আরাফা রাব্বাহু, আগে নিজেকে নিজে চিনো, আগে নিজেকে নিজে কুষ্টি পাথর দিয়ে যাচাই করো, তারপরে আরেকজনের বদনাম তুমি করো। এখন তো আমরা নিজের দিকে তাকাই না, অন্যের ফ্যামিলির কথা বলি, আরেকজনকে নিয়ে কথা বলি, আরেক দলকে নিয়ে সমালোচনা করি, কথা কয় না? চলছে না বাবা? আমার গায়ে অনেক ময়লা, তার একজনের পাঞ্জাবিত ময়লা দেখা দেখ কেমন খারাইছে, খারাইস, হে পাঞ্জাবিটা ধুইছে না, এরকম লোক আসেনি ভাই? অনুরোধ, আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি, অন্যের সমালোচনা থেকে এই জবানকে হেফাজত করে। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত জিনার চাইতে খারাপ। এক যুবক এক যুবতীর সাথে মেলামেশা করেছে, যেই পরিমাণ অন্যায় হয়েছে তার চাইতে আরো বেশি খারাপ হইল অগোচরে অন্যের বদনাম করা। কি করা? সমাজের ভিতরে কাজ বেশি চলে না কম চলে? বেশি। দোকানে বসে চা খাইতেছে, ওই এমুক বেড়ার নামে, অমুক পুরীর নামে, এর নামে এর নামে বলতে আছে বলতে আছে। এরকম অভ্যাস আসেনি? এগুলি থেকে বিরত থাকবেন, এগুলি করবেন না। সব সময় মনে রাখবেন আমরা মানুষ, আমরা কি মানুষ। দলাদলি সব বাদ দেন, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকুন। সমস্ত দলাদলি বাদ দেন, সমস্ত হিংসা বিদ্বেষ রিয়া অন্তর থেকে মুছে ফেলুন। শুধু নিজেকে নিজে ব্যস্ত থাকুন, আমি কি করব, কেমনে আমার জীবনটা সুন্দর হবে, কিভাবে আমার মৃত্যুটা সহজ হবে, কিভাবে আমার কবরটাকে আমি এসে যাব, শুধু এই চিন্তা করুন। দেখবেন নিজেকে নিজে যদি ব্যস্ত থাকেন, অন্যের কথা চিন্তা করার মতো আপনার সময় আপনার কাছে থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন, জোরে কোন আমিন। গীবত করা জিনার চাইতে আরো কি কথা, জিনার চাইতে খারাপ। খারাপ গীবত করবেন না। গীবত করলে আপনার ক্ষতি তিনটা হবে। কয়টা? প্রথম, আপনার জবানের বরকত আল্লাহ নষ্ট করে দিবে। কি নষ্ট করে দিবে? বরকত। জিহ্বার যে একটা খাবার মধ্যে স্বাদ পাইতেন, দেখবেন অনেক মুরব্বীরা খাবার খাইতে বসলে কয় আগেকার যে আমরা 20 বছর 30 বছর আগে আমার দাদার কালে যে কালি জিরে চাউল দিয়া ফুলাউডা ফাঁক করলে গ্রান এক বাড়ি থেকে আরেক বাড়ি দিয়ে ঢুকছে, কথা কয় না? এমন ছিল নি? বাজারতে ইলিশ মাছটা আইনা কাইটটা বাজি করলে ইলিশ মাছের গ্রান দিয়া পুরা সরঘাট আলোকিত হয়ে গেছে গা, কথা কন না? এমন হয়েছে না? ক্ষেতের মাসকালাইটা মা বোনেরা কুইটটা রান্না করলে মাসকালের ভিতরে একটা গ্রান, এই গ্রানটা ডানে বামে আশেপাশে এই গ্রানটা শীতে সরে পড়তো, কথা কন না? না মিথ্যা বলছি? এখন মাসকালাইও ঠিক আছে, ইলিশ মাছও ঠিক আছে, কালিজিরা চাউলের গ্রানও ঠিক আছে, কিন্তু আগের মতো স্বাদ 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 ঠিকই আছে। এই যে আরেকজনের বদনাম কইছি, আল্লাহ জিহ্বার মধ্যে পর্দা লাগাই দিছে। খাইবে তুই মাড়ি খাস নাকি খাবার খাস, এটা তুই বুঝতে না। অনেকের কাছে এরকম লাগে যে খাবারে খাইতেছে না মাড়ি খাইতেছে, কত লাগেনি এরকম? যদি লাগে মনে করবেন আপনি বিপদে আছেন, তাড়াতাড়ি তওবা করেন। কথাগুলি হয়তো আপনাদের কাছে তিক্ত লাগতে পারে। বাবা, গীবত করলে জবানের বরকত নষ্ট করে দেন কে? আল্লাহ। আল্লাহ রাগ হইয়া আপনার জবানটার বরকত আল্লাহ নষ্ট করে দিব। নাম্বার 2 হচ্ছে আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। যারা গীবত করে, কি করে? অন্যের সমালোচনা করে। এই মানুষগুলোর কোন ইবাদত, সেজদা, দরুদ, সালাম আল্লাহ শুনে না। নাম্বার 3, এই যে আমার আনছেন কথা বলার জন্য, বাংলা ভাষায় বলে আমি ভাড়াটিয়া মৌলবী। কি মৌলবী? কথা হয় না, জোরে করেন না। আর এদের সত্যটা বলেন না, আমার ভাড়া করে আনছে না, কথা হয় না।
আমার তো আপনারা ভাড়া করে আনছেন, আমি ভাড়াটিয়া হুজুর, যেটা চির সত্য, সত্য কথা বলতে যদি দেখি, আমার আপনারা ভাড়া করে আনছেন, আমি নরসিংদী থেকে এখানে আসছি। গীবত বলার কারণে প্রথম হচ্ছে জবানের বরকত আল্লাহ নষ্ট করে দিবে। দ্বিতীয় হচ্ছে আপনি দোয়া করলে, আপনি ইবাদত করলে কোনো কথা আল্লাহ শুনবে না। নাম্বার 3 হচ্ছে এই যে আমারে ভাড়া করে আনছেন, আপনি আমারে পেট ভরে খাওয়াইছেন, পকেট ভরে হাত দিয়ে দিবেন, আপনার জন্য কান্নাকাটি করলাম, দোয়া করলাম, আমার কথাও আপনার গীবত বলার কারণে আল্লাহ শুনবে না। কি করবে না? শুনবে না। তাহলে বিপদ কম না বেশি? কথা কয় না বেশি। গীবত করলেন মাত্র একটা, বিপদ বাইরে গেছে 3টা। কয়টা? তাহলে কি গীবত করা যাবে না? অন্যের বদনাম বলা যাবে? অনুরোধ করছি, অনুরোধ করতেছি যুবক, অন্যের বদনাম করিও। 2 ঘন্টা সারা রাতের ওয়াজ নেওয়া লাগবে না, শুধু এতটুকু বাড়িতে নিতে পারলে মাহফিল সাকসেস, মাহফিল কবুল। আমরা শুনি বেশি, আমল করি কম। কতক্ষণ না শুনি বেশি, আমল। এই যে এত ওয়াজ মাহফিল হচ্ছে, শীত মৌসুমে আমরা তো অক্টোবর থেকে শুরু করছি মাহফিল, মাশাআল্লাহ এটা জানুয়ারি মাস চলমান। নির্বাচন না হইলে, রমজানটা যদি আরো 1 মাস পাচ্ছে, তো আরো 1 মাসে ফুললি চললে আমরা দোয়া করি, করতেছিলাম আল্লাহ রমজানটাকে আরো পাচ্ছে দিলেন না, কথা নাকি? আমরা যারা বক্তা, আমরা আমার সত্য কথা বলে বলতেছি, আল্লাহ রমজানটা অন্যান্য বছর এই মার্চের 16 তারিখ 17 তারিখ 20 তারিখ হইতো, এই বছর একবার এমনি আজ্ঞা নিলাম, আমরা তো খাবার কমে গেছে। এই যে এত মাহফিল হচ্ছে, পাগলা সব জায়গায় পাগলা মুখিস না, বয়ে থাক ঠিক মেরা। হ্যাঁ বুঝছি, তুই আল্লাহর পাগল, বয়ে থাক, আল্লাহ আল্লাহ করে। এই যে এত মাহফিল হচ্ছে, তারপরে পরিবর্তন নাই। হ্যাঁ, পরিবর্তন হয়েছে এতটুকু, আগে যুবক ছেলেরা নাটক করত, বাউল গান গাওয়াইতো, যাত্রা পালা করত, ডিজে পার্টি করত। এখন যুবক ছেলেরা ওইগুলি ছেড়ে দিয়ে মাহফিলের দিকে আসছে, শুধু এতটুকু পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ দিয়া যদি মানুষ হেদায়েত হতো, সর্বপ্রথম যারা মাইক ছাড়া হে আল্লাহর ওলিয়া শুধু তসমের বই থাকলে, কথা বলেন না? আপনারা তো ওয়াজ শুনেন একদিন, আর এই যে মাইক ম্যান আছে, হে ওয়াজ শুনে প্রতিদিন, জিঙ্গা জানে মুত্তাফা নিল না। কথা বলেন না? কথা বুঝেন না আপনি? ওয়াজ দিয়া যদি মানুষ পরিবর্তন হইতো, তাহলে আপনাদের আগে এই মাইক ওয়ালা আল্লাহর ওলিয়া শুধু তসমানিকে জিকির করবে। অথচ হে এত ওয়াজ শুনে অধিকাংশ মাইকের বড়টা বেঞ্চন টানে, খারিয়া মুতে মুত্তাফা নিল না। কথা বলেন না? তাহলে বোঝা যায় ওয়াজ দিয়া তাসির, এটা একটা সামাজিক রেওয়াজ শুরু হয়ে গেছে। যে মুখ পাড়ায় ওয়াজ করছে, কোন বক্তা আইছে রে, কয় মুখ বক্তা আইছে, আমার মাঠঘাট রাস্তাঘাট সব লোক এক জায়গা, বক্তার বাজেট কত, 1 লাখ, কয়ে বেড়া এটাতে বড় রেখা আছে, এটাতে আনলেন না নামা। কথা বলেন না? না মিথ্যা বলছি? এটার চেয়ে বড় কোনটা আছে, এটা নিয়ে নামা, প্রয়োজনে হেলিকপ্টার নামায় গেল, কেমন বেড়ালে তো বাধ্য দিয়া। কথা বলেন না? আমার আজ থেকে 3 দিন আগে আমি এক জায়গায় গেছি, আলোচনা শুরু করার আগে জেলা পরিচালক হুজুর আচ্ছা ফাড়ে লেতে কি করতে হইব, ফাড়ে লেতে হইব, যে কুমিল্লা মাহফিলে উঠছি, যিনি পরিচালনা করবি না আমরা কানে হুজুর আচ্ছা গরম করতে হইব, ফাড়ে লেতে হইব। আমি কি ভাই ফাড়াইলাম কি আবার, কুজওয়াজ করে ফাড়ে লেতে হইব। আচ্ছা আচ্ছা বুঝাই দিতে মস্কারে কম, মানে ওয়াজ কি ফারান্নি জিনিস? কথা বলেন না? এই যে একটা অবস্থা চলছে বাংলাদেশে, বুঝান, অনুরোধ, আপনার বিরক্ত হচ্ছে না, কষ্ট দিচ্ছে আপনাদের? এই কথাগুলি আমাদের প্রয়োজন কিনা বলেন? শুনবেন কম, আমল করবেন বেশি। কম শুনবেন, আমল করবেন বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, জোরে বলে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। এজন বসেন। সাথী নাই রে বাতি নাই রে যে দেশে একা একা থাকবা পরে সে দেশে যুবক একা একা থাকবা পরে সে দেশে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ইমানদার মুসলমান যুবক পা দুইটা গায়ে যুবক বলতে চাচ্ছিলাম আমি আর তুমি মনে করি রে বাবা 60টা সেকেন্ড চলে গেলে 1টা ঘন্টা হয় 1টা মিনিট হয়। আমি তুমি হিসাব করি সেকেন্ডের মিনিটের, আর আমার আল্লাহ ডাকতে বান্দা না সেকেন্ডের হিসাব না মিনিটের হিসাব না। আল্লাহ কয় রে বান্দা সাবালক হওয়ার পর থেকে রে মৃত্যু পর্যন্ত যেই পরিমাণ সময় তুমি দুনিয়ার জমিনে নষ্ট করেছ আমি আল্লাহ তোমার কাছ থেকে সমস্ত হিসাব জাররা জাররা করে নিব। সেকেন্ডের কথা আমার আল্লাহ বলে নাই, চোখের ইশারার কথা বলে নাই রে, মিনিটের কথা বলে নাই, ঘন্টার কথা বলে নাই, রাতের কথা বলে নাই, দিনের কথা বলে নাই, সপ্তাহের কথা বলে নাই, মাসের কথা বাৎসরিক কথা বলে নাই। আল্লাহ ডাক ডাকায় চরঘাটের বান্দারে আমি আল্লাহ পুরাটা জিন্দেগি থেকে রে জাররা জাররা করে হিসাব নিব রে। এখন জাররা কাকে বলে বুঝতে হবে রে বাবা। জাররা এই কাপটার মতো না, জাররা মোবাইল ফোনের মতো না। যুবক ভাই ধরে নিতে পারে একটা সরিষার দানা শক্ত একটা গ্লাসের উপরে রাখিয়া 100 টুকরা করলেন রে বাবা। এই ইমানদার মুসলমান বাবা সূক্ষ্ম মনোযোগ জাররা কাকে বলে রে। জাররা একটা সরিষার দানা একটা কাষ্ঠের উপরে রাখিয়া আপনি 100 ভাগ করলেন রে বাবা, 99 ভাগ একদিকে, এক ভাগের নাম ধরে নিতে পারেন জাররা বাবা। একটা সরিষার দানা কত বড় হবে রে, একটা ইটের সমান না। একটা সরিষার দানা কত বড় হবে রে, আমার হাতের আংটির মতো না। একটা সরিষার দানা কত হবে রে, আপনার ঘরের ভিতরে একটা গ্লাসের মতো না। একটা সরিষার দানা রাস্তার উপরে যদি পড়ে থাকে রে মানুষ চোখ দিয়ে খুঁজে পায় না। আর একটা সরিষার দানা যদি 100 ভাগ করলে রে বাবা 99 ভাগ একদিকে রে বাবা, একটা ভাগ তো খুঁজে পাওয়া যাবে না, বাতাসের সাথে মিশে যাবে। এ যুবক ভাই এক ভাগের নাম দিতে পারেন জাররা। একটা বালির কণা 100 ভাগ করলেন, 70 ভাগ একদিকে ঢেলে দিলেন, 30 ভাগ নাম ধরতে পারেন জাররা। একটা বালির কণা কতটুকু লম্বা, কতটুকু বাড়ি রে, 25 গ্রাম হবে না রে বাবা, 1 দিরহাম হবে না রে বাবা, 1 কেজি পরিমাণ হবে না। ইমানদার মুসলমান বাবা গো, ও চরকাটের বাবা, তুমি অন্যায় করলে আমার কোনো অসুবিধা নাই, তুমি নেক কাজ করলে অসুবিধা নাই। শুধু মনে রাখবা, মনে রাখবা মৃত্যুটা তোমার একা একা হবে। তোমার যেদিন মরণ হবে তোমার আব্বার মরণ হবে না, তোমার বাবার যেদিন মরণ হবে তোমার মরণটা সেই জায়গায় হবে না। তোমার মার মরণ হইলে তোমার মার সাথে তুমি মৃত্যুবরণ করবা না। তোমার মার জবাব তোমার তাকে দিতে হবে, তোমার আব্বার জবাব তাকে দিতে হবে, সন্তানের জবাব সন্তানকে দিতে হবে। আল্লাহ কই বান্দা পুরোটা জিন্দেগির হিসাব জাররা জাররা করে দিবে রে, জাররা জাররা করে হিসাব নিব রে। এই যুবক ভাই যদি হিসাবটা নিয়া আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, আমরা তো আনন্দে পাগল পারা হয়ে যাইতাম। হিসাবটা নিয়ে আল্লাহ সার দিবে না, হিসাবটা নিয়ে আল্লাহ তো ফয়সালা করবে না। জানেননি পরবর্তী ভিতরে আমার
আমার আল্লাহ কি বলে রে, ওয়ামা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, এই জীবনে কত দিন বাকি। আর কানের গেল করণ তালে বাবা, চোখের গেল জ্যোতি, কানের গেল করণ তালে বাবা, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চোপা কিল বয়স হইল বাতি আমি বুঝিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি। একটু পারো। আজরাইল আসিয়া যুবক হাতে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা পায়ে বাঁধবে রশি, তখন আমার মন বাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, এই জীবনে কত দিন বাকি। 40 দিনের আগে বাবা মতের নিশানি, 40 দিনের আগে বাবা মতের নিশানি, আজরাইল বান্দা নিব চোখে দিয়া আমদি আমি জানিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি। হায়াত হইল হাতে যব মত লেখা পায়ে, যেখানে যান মরণ লেখা সেখানে সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি। একটা কথা নিজের অন্তর থেকে বানাইয়া না, আমার আল্লাহ এই মুহূর্তে আমার জবান দিয়ে যা বাহির করতেছি আমি তাই বলছি রে বাবা, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই জিহ্বা টানার কথা বলার জন্য, যতক্ষণ আল্লাহর হুকুম চলে রে জিহ্বা টানার কথা বলতে পারবেন। এই ইমানদার মুসলমান যুবক, হিসাব যদি আল্লাহ ছেড়ে দিত ভালোই হইতো, আমরা সহজে জান্নাত পেয়ে যেতাম। শুধু হিসাব নিয়ে আল্লাহ ছেড়ে দিবে না, আমার আল্লাহ কয় ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর চরঘাটের বাবা আল্লাহ কই বান্দা, দুনিয়ার জমিনে জীবিত থাকিয়া তুমি যদি বালির কণা পরিমাণ অন্যায় কাজ করো, অন্যায়টা ময়দানে হাসরে আমি আল্লাহ তোমার চোখের সামনে বাসায় দিব। যুবক কেউ যদি নেক আমল করে, নেক আমলটা আমার আল্লাহ তোমার চোখের সামনে বাসায় দিবে। 2 বছর আগে তুমি মিথ্যা বলেছো, তওবা করার সুযোগ নাই তোমার, এখন মনে নাই, মিথ্যা কথা তোমার চোখের সামনে বাজতে থাকবে। যুবক ভাই 3 বছর আগে বাবা ওজনে কম তুমি দিয়েছো, তোমার খেয়াল নাই, মৃত্যুর পরে ময়দানে আসলে এই ওজনে কম দেওয়াটা তুমি তাকায় দেখবা দুনিয়ায় থাকতে ওজনে তুমি কম দিচ্ছ রে বাবা। এই ইমানদার মুসলমান বাবা, 20 বছর আগে হয়তো সুদের ব্যবসা তুমি করেছ, এখনো হয়তো তুমি মক্কা মদিনা যাইয়া হজ করে চলে আসছো রে বাবা, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। বলবেন হুজুর কি করলে
ক্ষমা হবে। 10 বছর আগে যারা সুদের লেনদেন করেছেন বাবা, যত টাকা ইনকাম করেছেন, যত টাকা পাবলিকের কাছ থেকে আপনি এনেছেন, সমস্ত টাকাগুলি ফেরত দিতে হবে। ফেরত দিয়া তার কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে হজ করলে আল্লাহ কবুল করবে, তারপরে সাজদা দিলে কবুল হবে, তারপরে জিকির করলে কবুল হবে। ইমানদার মুসলমান বাবা গো, 10 বছর আগে আপনি সুদের ব্যবসা করেছেন, অথচ এখন মক্কা মদিনা যাইয়া হজ কইরা হাজী সাহেব হইয়া গেছেন। আমার আল্লাহ ক্ষমা করবে না। এই কিয়ামতের ময়দানে এই অন্যায়টুকু আল্লাহ পাক আপনার চোখের সামনে বাসায় দিবে। গভীর রজনীতে অন্ধকারের ভিতরে বাবা পিস্তল ঠেকাইয়া রাস্তায় দাঁড়াইয়া মাস্তানি করেছ, অন্যের হক তুমি নষ্ট করেছ, অন্যের সম্পদ তুমি দখল করেছ, অন্যের পকেটের মোবাইলটা তুমি পিস্তল ঠেকাইয়া আদায় করেছ, অন্যায়টা তুমি তওবা করার সুযোগ পাও না রে বাবা। ময়দানে হাসরে আমার আল্লাহ দৃশ্যটা তোমার চোখের সামনে বাসায় দিবে। এ যুবক, রাত 3টার পরে দরজা জানালা লাগাইয়া মোবাইল ফোনটা অন করিয়া উলঙ্গ মহিলাদের চেহারা তুমি দেখে দেখা সময় নষ্ট করেছ। তোমার মা জানে না, তোমার বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না রে আব্বা। ওই দৃশ্যটা ময়দানে হাসরে তোমার চোখের সামনে আমার আল্লাহ বাসায় দিবে। আল্লাহ কমাইয়া মাল মিসকানা জাররাতিন শাররাইরা। ইমানদার মুসলমান বাবা গো, দিনে করো, রাতে করো, অন্ধকারে করো, আলোতে করো, যত কিছু করবা সমস্ত কিছু আমার আল্লাহ হাসর ময়দানে টিভির পিকচারের মতো তোমার সামনে বাসায় দিবি। এই যুবক ভাই, যাদের ঘরের ভিতরে ওয়াইফাই লাইন কানেক্ট করা আছে রে বাবা, বিদ্যুৎ যত কম থাকে ততক্ষণ পর্যন্ত গোটা বাংলার খবর নিতে পারো, অল বিশ্বের খবর নিতে পারো। মানুষের তৈরিকৃত ওয়াইফাই লাইনের মাধ্যমে গোটা পৃথিবীর খবর যদি তুমি নিতে পারো রে। এই মোবাইল ফোন দেওয়ার কেন হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর পরে মোবাইল ফোনটা যদি ঠিক থাকে, আমার রেকর্ডটা শুরু করে দিলে এখন আমি কি বলেছি সব মোবাইলটা বলে দেবে। এ যুবক ভাই, দেখবেন অনেক মাহফিলে ক্যামেরাম্যান ভাইরা ভিডিও করে, যদি ক্যামেরা ভালো থাকে রে 20 বছর পরে হইল, ক্যামেরাটা অন করার পরে আমার সমস্ত গুলি ক্যামেরা আস্তে আস্তে করে বলে দিবে। একটা ক্যামেরা যদি বলে দিতে পারে রে, মোবাইল ফোন যদি বলে দিতে পারে রে, টিভির ভিতরে যদি সমস্ত খবর বলে দিতে পারে রে, যিনি হায়াতের মালিক মওতের মালিক ওই আল্লাহ ডাক দেখই বান্দা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইরা। বান্দারে পাগলামি করবে না, পাগলামি করিস না। ময়দানে হাসরে তোর পুরা লাইফের নেক আমলগুলো আমি আল্লাহ তোর চোখের সামনে বাসায় দেব, পুরা লাইফের অন্যায়গুলো তোর চোখের সামনে বাসায় দেব। ওই দিন তোরা নেওয়ালা পাতানেওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে যুবক। এই জন্য হিসাব কইরা সময়টা তুমি পার করবা। হাতটা নাড়াইবা, হাত দিয়া যেন কোনো কষ্ট না পায়, জবানটা বলবা, জবান দিয়া যেন কোনো কষ্ট না পায়, চোখ দিয়া তাকাইবা যেন কোনো কষ্ট না পায়। ইমানদার মুসলমান বাবা, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মওতের মালিক, আমার আল্লাহ রিজিকের মালিক। তারপর আল্লাহ বলে কিরামাল কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা বান্দিরা শুনো রে, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। তারপর প্রত্যেকটা বান্দার পিছনে 2 জন সাংবাদিক বসে রাখছে রে বাবা। এই বাবা কথা বলিস না, কয়জন? 2 জন সাংবাদিক। আমি ওই পুরীর কাছে আছে গো, আপনার কাছে 2 জন সাংবাদিক, ইমামের কাছে 2 জন, মুসল্লির কাছে 2 জন, বাবার কাছে 2 জন, মায়ের কাছে 2 জন, প্রত্যেকটা বান্দা বান্দির কাছে রে 2 জন সাংবাদিক আমার আল্লাহ দিয়ে রাখছে। যুবক ভাই,
একজন সাংবাদিক যত নেক আমল করবেন ভালো রিপোর্ট করে আল্লাহর আদালতে প্রেরণ করছেন, আপনার জিন্দেগির ডায়েরির ভিতরে লিখে দিচ্ছেন বাবা। আর একজন সাংবাদিক 24 ঘন্টার ভিতরে যত অন্যায় কাজ করেন বাবা, সমস্ত অন্যায় করে লিখে রাখতেছে বাবা। ভাবতেছেন এক সপ্তাহে দুধের ভিতরে পানি মিশ্রিত করেছেন, বাজারে কোনো কাস্টমার জানে না। এই যুবক ভাই লেখা কিন্তু হয়ে গেছে, আপনার চোখের সামনে আমার আল্লাহ বাসায় দিবি। আপনি দেখবেন 2024 সালের 5 তারিখে আপনি সকালবেলা দুধ খিরাইয়া দুধের ভিতরে পানি মিশ্রিত করেছেন, আপনি দেখবেন ইতিমের মান নষ্ট করেছেন, আপনি দেখবেন মিথ্যা বলেছেন, অন্যায় করেছেন, পাপাচার করেছেন, সমস্ত কিছুরে আপনার চোখের সামনে আমার আল্লাহ বাসায় দিবে। যুবক যুবকরা, মাস্তানি করো, মৃত্যুবরণ করবা, নরম ভাবে চলবা, মৃত্যুবরণ করবা। কোন মাস্তান বাংলাদেশে নাই, কোন উপরস্থ বাংলাদেশে নাই। আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল দুনিয়াতে নাই 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 রে, যারা জান্নাতি খাবার দুনিয়াতে থাকতে খাইতো। যুবক ভাই, জান্নাত থেকে যাদের জন্য খাবার আসতো রে, এই মানুষগুলো দুনিয়াতে নাই। আবু বকর থেকে শুরু করে হযরতে জয়নাল আবদিন পর্যন্ত কেউ দুনিয়াতে নাই। জয়নাল আবদিন থেকে শুরু করে বাবা খাজা গরিবে নামাজ পর্যন্ত কেউ দুনিয়াতে নাই। 360 আউলিয়া নাই, আমার দাদা নাই, আমার বড় আব্বা নাই, আমার বড় জ্যাঠা নাই, সবাই চলে গেছে। ইমানদার মুসলমান বাবা গো, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে রে, আদ দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহু আকবার। জোরে কোন না মারহাবা মারহাবা। আচ্ছা, আমি যে চিল্লাইতেছি কথা বুঝেননি? জি, বোঝা যাচ্ছে? ইমানদার মুসলমান যুবক বানিয়ে বানিয়ে না, কোরআন হাদিস নিয়ে কথা বলছে বাবা। হাদিস এবং কোরআন, আমার নবী বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। মানুষ আইব রে শেষ বিদায় জানাইতে, মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে তোরে আইব রে। ওরে বড় পাতার গরম জলে, বড় পাতার গরম জলে গোসল করাইব রে। শেষ দেখা দেখিতে মানুষ আইব রে। ওরে চারজনে চার কাঁদে করে, চারজনে তার কাঁদে করে, বিদায় করে দিব রে। এক নজর দেখিতে তোরে আইব রে। হ্যাঁ যুবক, তুমি যত বাহাদুরি করো না কেন রে, আমি যত বড় আন্তর্জাতিক বক্তা হই না কেন রে, সময় যখন শেষ হয়ে যাবে রে, বক্তাগিরি বন্ধ হয়ে যাবে। সময় যখন শেষ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে। সময় যখন শেষ হয়ে যাবে, ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে, ফুটবল বন্ধ হয়ে যাবে, দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য সব আল্লাহ বন্ধ করে দিবে রে। নবী বলে দুনিয়াটা থাকার জায়গা না, আর দুনিয়াটা মুমিনের জন্য সুখ শান্তি করার জায়গা না। মুমিন মৃত্যুর পরে রে, মুমিন বান্দার জন্য আমার আল্লাহ এত আরাম করার জন্য একটা জায়গা তৈরি করেছে রে বাবা, যে জায়গার নাম হলো জান্নাত। এই ইমানদার মুসলমান, কেমনে তোমারে বুঝাবো? দুনিয়ার না পাকি পাইয়া তুমি পাগল হয়ে গেছো, দুনিয়াতে এসে তুমি পাগল হয়ে গেছো। আমার নবী কয় আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য
জন্য জেলখানা। একজন মানুষকে জেলখানায় বইরা দিলে রে বাবা, বিবির সাথে কথা বলতে পারে না ইচ্ছা কইরা, সন্তানকে দেখতে পারে না মনের ইচ্ছায়, মাকে দেখতে পারে না মনের ইচ্ছায়, যখন যা চায় তা খাইতে পারে না। এই জন্য নবী বলে রে, দুনিয়াটা ইমানদার মুমিনের জন্য জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা বালখানা। জেলখানার ভিতরে থাকলে যেমন মনে যা চাই তা খাইতে পারে না, যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারে না, বিবির সাথে সম্পর্ক রাখতে পারে না, সন্তানকে দেখতে পারে না, মা বাবাকে দেখতে পারে না। তেমনি একজন ইমানদার কোনদিন মিথ্যা বলে না রে। একজন ইমানদার কোনদিন সুদের ব্যবসা করতে পারে না, একজন ইমানদার ওজনে কম দিতে পারে না, একজন ইমানদার পরের হক নষ্ট করতে পারে না, একজন ইমানদার 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না, একজন ইমানদার নবীর গোলাম কোনদিন দাঁড়িয়ে অস্ত্র চালাইতে পারে না, একজন ইমানদার কোনদিন ইতিমার মাল নষ্ট করতে পারে না গো, একজন ইমানদার কোনদিন পরের হক মারতে পারে না। এই জন্য আমার নবী কয়, ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য রে দুনিয়াটা হইল বালাখানা। কুত্তা যেমন তাজা খা পচা খা, কিছু মানুষ বাবা ব্যবসা করার পরেও যুবক ভাই এত সম্পদ দেওয়ার পর না পাক ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। একটা কাটটা কাফের বেনামাজি, সুদ খা ঘুষ খা, নামাজ সারে, মিথ্যা বলে, মনে যা চায় তা করে, ওজনে কম দেয়, পরের হক নষ্ট করে। কথা কন না? এই জন্য আমার নবী বলে, দুনিয়াটা মুমিন বান্দা চলাফেরা করতে কষ্ট হবে রে। মুমিনের জন্য আমি আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, ইমানদারের জন্য আমি আল্লাহ একটা বিল্ডিং বানায় রাখছি রে, এমন একটা ঘর বানায় রাখছি রে, যারা ইমানদার হবে এই ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে রে দুনিয়াতে চলাফেরা করো রে বাবা। মাঝে মাঝে মুছ খাটো করতে হয়, দাড়ি কাটতে হয় রে বাবা, চুল কাটতে হয়, মাঝে মাঝে জ্বর আসে, ঠান্ডা লাগে, এই যুবক ভাই ডায়াবেটিস হয়, আলসার হয়, ক্যান্সার হয়, কত কিছু হয়, বয়স শুধু কমে আর কমে রে বাবা। এই যুবক ভাই দাড়িগুলো সাদা হয়ে যাবে এক সময়, চুলগুলি সাদা হয়ে যাবে, গায়ে চামড়া কসকসা হয়ে যাবে। দুনিয়াতে যত সময় যাবে রে হায়াত তত দুর্বল হবে, হায়াত তত কমবে। আর আমার আল্লাহ মৃত্যুর পরে ইমানদারের জন্য গো এমন একটা বাড়ি বানায় রাখছে রে, এমন একটা রাজধানী তৈরি করে রাখছে রে, ওই দেশের ভিতরে আমার আল্লাহ আপনাকে জায়গা করে দেবে রে বাবা। ওই দেশের ভিতরে ঢুকবেন, সময় যত যাবে, দিন যত যাবে, চেহারার উজ্জ্বলতা তত বৃদ্ধি পাবে রে বাবা। যুবক, দুনিয়াতে দিন যত যায় মুস্কিসে ডাউন হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, খিটখিটে মেজাজ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। আর মৃত্যুর পরে যারা জান্নাত পাবে গো, সময়টা যত পার হবে শরীরের শক্তি তত বাড়িয়ে দেবে, চেহারার সৌন্দর্য আমার আল্লাহ বাড়িয়ে দেবে, দিন যত যাবে হায়াত আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে। নবী বলে, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়াতে যারা যত বেশি নেক আমল করবেন, মৃত্যু তার জন্য তত সহজ হয়ে যাবে রে। এই কালো জ্যাকেট, এ বাবা